নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব সত্য কথা বলা হলো সর্বশ্রেষ্ঠ দয়া, শ্রীকৃষ্ণের উপদেশ। শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মীয় নির্দেশ নয়, বরং একটি চিরন্তন জীবন দর্শনের প্রতিচ্ছবি। গীতার প্রতিটি শ্লোক জীবনের প্রতিটি কোণে আলো ফেলেছে। তার মধ্যেই একটি অমূল্য উপদেশ হল সত্য কথা বলা হলো সর্বশ্রেষ্ঠ দয়া। এই বাণী শুনতে সহজ, কিন্তু জীবনে অনুসরণ করা কঠিন। কেন সত্য বলা এত গুরুত্বপূর্ণ? সত্য ও দয়া কিভাবে একে অপরের পরিপূরক? এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে শ্রীকৃষ্ণ সত্যকে জীবনের শ্রেষ্ঠ দয়া হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সত্যের সংজ্ঞা গীতার আলোকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সত্যং ব্রুয়াৎ প্রিয়ং ব্রুয়ান, ন ব্রুয়াৎ সত্যং অপ্রিয়ং। অর্থাৎ সত্য বলো, কিন্তু প্রিয়ভাবে বলো। কটু সত্য বলার প্রয়োজন নেই, যা অন্যকে কষ্ট দেয়। সত্য মানে শুধুই মিথ্যা না বলা নয়। সত্য মানে হচ্ছে আন্তরিকতা, বিশুদ্ধতা এবং ন্যায়ের পথ ধরে চলা। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে সত্যের পক্ষে দাঁড়াতে বলেন, তখন সেটি কেবল যুদ্ধের নির্দেশ নয়, বরং ন্যায় ও ধর্মের পক্ষে সত্যের অবস্থান নেওয়ার নির্দেশ। সত্য ও দয়ার আন্তঃসম্পর্ক। দয়া সাধারণত বোঝানো হয় কারো প্রতি করুণা, সহানুভূতি, সহনশীলতা। কিন্তু যখন কেউ সত্য বলে, তখন সে আসলে অন্যকে ভুল থেকে মুক্ত করতে সাহায্য করে। এটি দয়ার সর্বোচ্চ রূপ। যেমন, যদি একজন শিক্ষক ছাত্রকে ভুল ধরিয়ে না দেন, তবে সে অজ্ঞতায় ডুবে থাকবে। যদি এক চিকিৎসক রোগীকে মিথ্যা আশ্বাস দেন, তাহলে রোগী মৃত্যুর মুখে চলে যেতে পারে। যদি এক বন্ধু অন্য বন্ধুর ভুলকে আড়াল করে রাখে, তাহলে সেই বন্ধুই সবচেয়ে বড় ক্ষতি করে। তাই সত্য বলা হলো এমন এক দয়া, যা কারো চেয়ে উপকার করে, আত্মিক উন্নতি সাধন করে। প্রশ্ন 1, আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে সত্য বলা কঠিন ছিল, কিন্তু আপনি তাও বলেছিলেন? তখন আপনার অনুভূতি কেমন ছিল? উত্তর হ্যাঁ, এমন একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল, যা আমি আজও ভুলতে পারি না। ঘটনাটি ছিল আমার কলেজ জীবনের। আমরা একটি গ্রুপ প্রজেক্টে একসাথে কাজ করছিলাম। আমাদের 5 জনের একটি দল ছিল, এবং প্রজেক্ট শেষে আমাদের সবাইকে সমান নম্বর দেওয়া হচ্ছিল। কিন্তু মূল সমস্যাটি তৈরি হয় যখন আমাদের দলের একজন সদস্য কিছুই করেনি, অথচ সে দাবি করছিল যে সে গুরুত্বপূর্ণ অংশে কাজ করেছে। আমাদের শিক্ষক প্রত্যেক সদস্যের কাছ থেকে আলাদা করে একটি রিপোর্ট চেয়েছিলেন যে কে কী কাজ করেছে। সেই সময় আমি চাইলেই তার হয়ে কিছু লিখে দিতে পারতাম, কিংবা চুপ থাকতে পারতাম। কিন্তু আমার অন্তর বিদ্রোহ করল। মনে হলো, যদি আমি সত্য না বলি, তাহলে অন্য 4 জনের প্রতি অবিচার হবে এবং এই অন্যায়ের অংশীদার আমিও হয়ে যাব। আমি শেষ পর্যন্ত স্পষ্টভাবে লিখে দিলাম যে ওই সদস্য কার্যত কোনো কাজ করেনি। রিপোর্ট জমা দেওয়ার পর সে আমার ওপর খুব রেগে গেল। কিছু বন্ধুও বলল, দোস্তি রাখতে পারতে, এমন কড়া রিপোর্ট না দিলেও হতো। কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। কারণ আমি জানতাম, আমি কারো প্রতি অন্যায় করিনি,
বরং ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। শিক্ষক পরে আমাকে ডেকে ধন্যবাদ জানালেন এবং বললেন, সত্য বলার জন্য সাহস লাগে, আর তুমি সেটা দেখিয়েছ। তবে এটার জন্য কিছুদিন সম্পর্কের টানাপোড়েন হয়েছে, কিন্তু আজ সেই মানুষটিও বুঝেছে আমি ঠিকই করেছিলাম। এই ঘটনার পর আমি উপলব্ধি করেছি, সত্য বলা সত্যিই কঠিন, বিশেষ করে যখন তা প্রিয়জন বা বন্ধুর বিরুদ্ধে যায়। কিন্তু একবার আপনি সত্য বলার সাহস দেখালে আত্মার মধ্যে এক স্বচ্ছতা তৈরি হয়, নিজের প্রতি সম্মান বেড়ে যায় এবং অন্যায় থেকে নিজেকে দূরে রাখা যায়। সত্যই মুক্তি দেয়, এই কথাটা তখন আমি মনে প্রাণে অনুভব করেছি। শ্রীকৃষ্ণের জীবনে সত্যের প্রতিফলন। শ্রীকৃষ্ণ নিজে জীবনে একাধিকবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সত্যের পক্ষে। যেমন পুতনা বধ। পুতনা দুধের মাধ্যমে বিষ দিয়ে শ্রীকৃষ্ণকে মারতে এসেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সত্য চিনে তাকে ধ্বংস করেছিলেন এবং তার অন্তরের মাতৃভাব দেখে মুক্তিও দেন। যুদ্ধের কৌশল। ভীষ্ম, দ্রোণাচার্য কিংবা কর্ণ, প্রত্যেকের মৃত্যু কৌশলের মধ্যে কিছু রহস্য ছিল, কিন্তু এসব কৌশলের পেছনে সত্য ছিল ধর্মরক্ষার প্রয়াস। দ্রৌপদীর অপমান। দ্রৌপদী যখন সভায় লাঞ্ছিত হচ্ছিলেন, তখন সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। সেদিন কোনো অস্ত্র নয়, সত্য ও দয়ার শক্তিই ছিল মূল। সত্যের অভাব মানেই সমাজে অধঃপতন। যেখানে সত্য নেই সেখানে বিচার নেই, ভ্রান্ত ধারণা ও গুজব ছড়ায়, বিশ্বাস ভেঙে যায়, ভয় ও শঙ্কা জন্ম নেয়। মিথ্যা শুধু একক ভুল নয়, এটি সমাজের কাঠামোকে ধ্বংস করে। সত্য না থাকলে পরিবারের বন্ধন, বন্ধুত্ব, রাজনীতি বা ধর্ম কোনো কিছুই স্থায়ী হয় না। প্রশ্ন 2, আপনি কি মনে করেন বর্তমান সমাজে সত্য বলার সাহস কি হারিয়ে যাচ্ছে? যদি হ্যাঁ, তাহলে কেন? উত্তর হ্যাঁ, আমি মনে করি বর্তমান সমাজে সত্য বলার সাহস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মিথ্যা, ভান, প্রচার আর লোক দেখানো আচরণই যেন সফলতা মাপকাঠি হয়ে উঠেছে। সত্য বলার মতো সততা ও সাহসকে দুর্বলতা হিসেবে দেখা হয়, আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। প্রথমত, ভয় অন্যতম প্রধান কারণ। কেউ সত্য বললে তার বিরুদ্ধে শক্তিশালী ব্যক্তিরা ব্যবস্থা নিতে পারে, চাকরি চলে যেতে পারে, সামাজিকভাবে অপদস্থ হতে পারে, বা বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হতে পারে। যেমন অফিসে বসের ভুল ধরিয়ে দিলে কর্মচারীকে বিপজ্জনক হিসেবে দেখা হয়। এই ভয়ের সংস্কৃতি আমাদের মুখ বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, লোকে কি বলবে এই মানসিকতা সত্য বলার পথে বাধা। আজকাল মানুষ মিথ্যা বলছে শুধুমাত্র সমাজের কাছে ভালো মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে। সত্য বললে যদি নিজের সম্মান বা সামাজিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে, তবে অধিকাংশই চুপ থাকাকেই নিরাপদ মনে করে। তৃতীয়, প্রতিযোগিতামূলক মনোভাব ও সুবিধাবাদিতা। মানুষ এখন অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। যদি মিথ্যা বলে কিছু সুবিধা পাওয়া যায়, তাহলে তারা সেই পথই বেছে নেয়। আর এখানেই সত্যর মূল্য কমে যাচ্ছে।
সত্য বলার পরিবেশও আজ তেমন নেই। সমাজ, পরিবার, প্রতিষ্ঠান কোথাও সত্যভাষীদের উৎসাহিত করা হয় না, বরং মিথ্যাবাদীরা চতুরতা ও স্মার্টনেসের তকমা পায়। তবে এখনো কিছু মানুষ আছেন যারা সত্যর পক্ষে দাঁড়ান, কিন্তু তারা সংখ্যায় কম। এই অবস্থার পরিবর্তন দরকার। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সকলকে সত্য বলার চর্চা ও উৎসাহ দিতে হবে। শেষ কথা, সত্য বলার সাহস হারিয়ে যাচ্ছে কারণ আমরা ভয় পাচ্ছি, স্বার্থে আঘাত লাগছে, এবং সমাজ আমাদের সত্যবাদী হিসেবে নয় বরং চতুর মিথ্যাবাদী হিসেবেই দেখতে বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। এটা এক ভয়ঙ্কর সংকেত, যা শুধুমাত্র নৈতিক শিক্ষা ও কৃষ্ণের মতো উপদেশ অনুসরণের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। শিশুর শিক্ষায় সত্যের গুরুত্ব। একটি শিশু যখন বড় হয় তখন সে চারপাশ থেকে শিক্ষা নেয়। যদি তার পরিবার ও শিক্ষকেরা সত্যবাদী হন, তাহলে শিশুটি এক নৈতিক মানুষ হয়ে ওঠে। কিন্তু ছোট থেকেই যদি মিথ্যার প্রশ্রয় পায়, তবে সে জীবনভর সেই ভুল পথেই হাঁটে। গীতায় উল্লেখ আছে, যা সত্য তা চিরস্থায়ী, যা অসত্য তা অস্থায়ী। এই উপলব্ধি যদি একজন মানুষ ছোট থেকেই গ্রহণ করে, তবে তার চরিত্র হবে পাথরের মতো দৃঢ়। সত্যের উপকারিতা। 1. আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 2. সম্পর্ক মজবুত হয়। 3. মানসিক শান্তি আসে। 4. কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ে। 5. আত্মিক উন্নতি ঘটে। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে একজন সত্যবাদী ব্যক্তি কখনো পরাজিত হয় না, তার সত্যই একদিন তার পক্ষে সাক্ষী দেয়। প্রশ্ন 3. আপনার জীবনের কোনো অভিজ্ঞতা শেয়ার করুন যেখানে সত্য বলার ফলে আপনি বা অন্য কেউ উপকৃত হয়েছে। উত্তর: আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা সত্য বলার গুরুত্ব ও উপকারিতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিল। ঘটনাটি ঘটে আমার প্রথম চাকরির সময়, যখন আমি একটি ছোট সফটওয়্যার কোম্পানিতে কাজ করতাম। তখন একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট প্রজেক্টের কাজ চলছিল এবং ডেডলাইন ছিল খুবই টাইট। আমার এক সহকর্মী একটি কোডিং এরর করেছিল, যার ফলে প্রজেক্টে বড়সড় সমস্যা তৈরি হয়। কিন্তু সবাই ধরেই নিল ভুলটা নতুন জয়েন করা আরেকজন কর্মীর, কারণ তার অভিজ্ঞতা কম ছিল। বস তাকে রীতিমতো বকাঝকা শুরু করেন। সেই মুহূর্তে আমি চুপ থাকতে পারতাম, কারণ ভুলটা আমার সরাসরি কাজের মধ্যে পড়েনি। কিন্তু আমার বিবেক আমাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। আমি সাহস করে বসের কক্ষে গিয়ে বললাম, স্যার, আমি পুরো কোড রিভিউ করেছি এবং আমি নিশ্চিত যে এই ভুলটা অমিত দা করেছে, নতুন ছেলেটি নয়। আপনি চাইলে আমি কোডের প্রমাণ দেখাতে পারি। প্রথমে বস কিছুটা বিরক্ত হন, কিন্তু পরে তিনি কোড দেখলেন এবং বুঝলেন আমি ঠিক বলছি। এরপর যা হলো তা আজও মনে আছে। সেই নতুন কর্মী আমাকে কৃতজ্ঞ চোখে বলল, দাদা, আপনি না বললে আমার চাকরিটাই হয়তো থাকতো না। এবং সবচেয়ে বড় কথা, বস আমাকে সম্মান জানিয়ে বললেন, তুমি সত্য বলার সাহস দেখিয়েছ, এজন্য তোমার ওপর আমার আস্থা আরও বেড়ে গেল। এই ঘটনার পর আমি নিজেও এক গভীর শান্তি অনুভব করি।
আমি বুঝলাম সত্য বললে হয়তো তাৎক্ষণিক ঝুঁকি থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা সম্মান, আস্থা এবং সম্পর্ককে সুদৃঢ় করে। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, সত্য কেবল নীতির প্রশ্ন নয়, এটি একজন মানুষের চরিত্র ও মূল্যবোধের প্রতিফলন। যদি আমরা সাহস করে সত্যের পাশে দাঁড়াই, তাহলে আমরা শুধু নিজের নয়, অন্যের জীবনকেও বদলে দিতে পারি। সেই মুহূর্ত থেকে আমি প্রতিজ্ঞা করেছি, প্রয়োজনে একা হলেও আমি সত্যের পক্ষে দাঁড়াব। সত্য বলা মানেই নির্মম হওয়া নয়। অনেকে মনে করেন সত্য বললে কষ্ট দিতে হয়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্য বলো তবে প্রিয়ভাবে। যেমন, কোনো ভুল ধরিয়ে দেওয়ার সময় কটু কথা নয়, বরং সহানুভূতির ভাষায় বলা উচিত। শিশুদের সত্য শেখানোর সময় দণ্ড নয়, ভালোবাসার মাধ্যমে শেখানো উচিত। সত্য যদি অন্যকে কষ্ট দেয়, তবে তা বলার ভঙ্গিমা বা সময় পরিবর্তন করাই শ্রেয়। গীতার আদর্শ, সত্যমেব জয়তে। এই মন্ত্রটির অর্থ, সত্যই জয়ী হয়। এটি কেবল একটি প্রবাদ নয়, এটি শ্রীকৃষ্ণের জীবন দর্শন। গীতার মাধ্যমে তিনি এই বার্তাই দিয়েছেন, পার্থকে সত্য ও ধর্মের যুদ্ধে পাঠানো, নিজে দয়া ও বিচারে সত্যের প্রতীক হয়ে ওঠা, লোকনাথ নয়, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। প্রশ্ন 4, আপনি কি সব পরিস্থিতিতে সত্য বলা সম্ভব বলে মনে করেন? না হলে কোন পরিস্থিতিতে সত্য গোপন করাই শ্রেয় মনে করেন? উত্তর, সত্য বলা অবশ্যই একটি মহৎ গুণ, এবং তা আমাদের নৈতিকতা ও চরিত্রের ভিত্তি তৈরি করে। তবে বাস্তব জীবনের প্রতিটি পরিস্থিতি একরকম নয়। তাই আমি মনে করি, সব পরিস্থিতিতে সরাসরি সত্য বলা সবসময় সম্ভব বা উপযুক্ত নাও হতে পারে। কখনো কখনো সত্যকে সাময়িকভাবে গোপন করাই শ্রেয়, বিশেষ করে যখন সেই সত্য কারো মানসিক অবস্থা, জীবন বা সম্পর্ককে হুমকির মুখে ফেলতে পারে। একটি সাধারণ উদাহরণ দেই। ধরুন, একজন মারাত্মক রোগে আক্রান্ত রোগী যিনি মানসিকভাবে খুব দুর্বল। ডাক্তার জানেন রোগীর আর বাঁচার সম্ভাবনা নেই, কিন্তু সেই সত্যটি সরাসরি বললে রোগী মানসিকভাবে ভেঙে পড়বেন এবং বাকি সময়টুকু যন্ত্রণার মধ্যে কাটাবেন। সেখানে চিকিৎসক যদি কিছুটা আশার বাণী বলেন বা সত্য কিছুটা গোপন করেন, সেটিকে আমি দয়া হিসেবে দেখি, মিথ্যা নয়। একইভাবে শিশুদের ক্ষেত্রেও সব সত্য বলা উচিত নয়। তারা সব সময় সত্য গ্রহণ করার মতো মানসিকভাবে প্রস্তুত থাকে না। বাবা মা বা শিক্ষকরা তাই বয়স ও মানসিকতা বুঝে ধীরে ধীরে সত্য তুলে ধরেন, এটি সচেতন দায়িত্ব। তবে এটাও ঠিক, সত্য গোপন করার এই সিদ্ধান্ত যেন সুবিধাবাদী মনোভাব থেকে না আসে। কেউ যদি নিজের স্বার্থে, দোষ ঢাকতে বা কাউকে ঠকাতে সত্য লুকায়, তাহলে সেটা মিথ্যাচার, যা কখনোই গ্রহণযোগ্য নয়। গীতাতেও শ্রীকৃষ্ণ বলেন, সত্য বলো, কিন্তু প্রিয়ভাবে ও যথোপযুক্তভাবে বলো। সত্য বলার পদ্ধতি, সময় ও প্রেক্ষাপট বিবেচনা করাটাও এক ধরনের বুদ্ধিমত্তা। অতএব সব সত্য একসঙ্গে বা যেকোনোভাবে বলা উচিত নয়। সত্যের উপস্থাপনা ও সময় নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো সত্য মুহূর্তে কারো ক্ষতি করে, মন ভেঙে দেয় বা বিপদ বাড়ায়, তাহলে সেই সত্য বলা স্থগিত রাখা যেতে পারে, তবে চিরতরে গোপন নয়। শেষ কথা সত্যই শ্রেষ্ঠ, কিন্তু কখন,
কিভাবে এবং কেন বলা হবে সেটাও সমান গুরুত্বপূর্ণ। সত্য ও আত্মজ্ঞান। গীতায় বলা হয়েছে, আত্মা কখনো মিথ্যা হয় না। একজন মানুষ যখন আত্মজ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে মিথ্যা হলো অজ্ঞতার প্রতিফলন। আত্মজ্ঞ ব্যক্তি জানেন জীবনের শেষ সত্য হল আমি আত্মা, আমি চিরন্তন, সেখানে মিথ্যার কোনো স্থান নেই। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সত্য বলতে সাহস লাগে, ধৈর্য লাগে, কিন্তু একবার সত্যের পথে চললে আর ফিরে তাকাতে হয় না। আজকের পৃথিবী যেখানে ভণ্ডামি ও প্রচার নির্ভর সত্যের ছদ্মবেশে চলছে, সেখানে কৃষ্ণের এই উপদেশ যেন এক ধ্রুবতারা। যে ব্যক্তি সত্য বলে সে একাই হাজার মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে পারে, কারণ তার পাশে আছেন শ্রীকৃষ্ণ, যিনি নিজেই সত্য, ধর্ম ও দয়ার প্রতীক। প্রশ্ন 5, আপনি আজ থেকে সত্য কথা বলার কোন অভ্যাসটি জীবনে গ্রহণ করতে চান এবং কেন? উত্তর, আজ থেকে আমি একটি সত্য কথা বলার অভ্যাস গ্রহণ করতে চাই। নিজের অনুভূতির ব্যাপারে সবসময় সত্য বলা, অর্থাৎ আমি যেমন অনুভব করি সেটাই অন্যের সামনে প্রকাশ করব, না বেশি লুকিয়ে, না মিথ্যা হাসি মুখে নিজেকে ভুল উপস্থাপন করে। আমরা প্রায়শই সামাজিক শিষ্টাচারের কারণে মনের কথাগুলো চেপে রাখি। অনেক সময় কাউকে কষ্ট না দিতে চেয়ে, আবার কখনো নিজের দুর্বলতা না দেখাতে চেয়ে আমরা মনের ভেতরের সত্যগুলো গোপন করে ফেলি। যেমন আমরা হয়তো বলি ভালো আছি, অথচ মন ভেতরে ভেঙে যাচ্ছে। আবার কখনো মনে কষ্ট পাওয়ার পরও বলি না না, কিছু হয়নি। এই মিথ্যা অভ্যাস ধীরে ধীরে আমাদের মানসিকভাবে ক্লান্ত করে তোলে এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমি বুঝেছি সত্য বলতে গেলে সাহস লাগে। নিজের দুর্বলতাকে স্বীকার করাও এক প্রকার সত্য বলা, যা আত্মশুদ্ধির প্রথম ধাপ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি আমার অনুভূতির ব্যাপারে সৎ থাকব। যদি ভালো না লাগছে বলবো আজ মনটা খারাপ। যদি কারো ব্যবহারে কষ্ট পাই তা ভদ্রভাবে জানাবো। আর যদি কাউকে ভালো লাগে তাও সত্যভাবে প্রকাশ করব। এই অভ্যাসটি গ্রহণ করার প্রধান কারণ হল নিজের সঙ্গে ও অন্যের সঙ্গে সম্পর্ককে আরও স্বচ্ছ ও শক্তিশালী করে তোলা। যখন আমরা সত্য বলি তখন বিশ্বাস গড়ে ওঠে এবং সেই বিশ্বাসী সম্পর্কের ভিত। এতে একদিকে যেমন নিজের আত্মসম্মান বজায় থাকে, অন্যদিকে অন্যের প্রতিও আমরা দায়বদ্ধ থাকি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজের সঙ্গে সত্য সে কখনো ভয় পায় না। এই কথাটি আমাকে অনুপ্রাণিত করেছে নিজের অনুভূতি গোপন না করে সত্যভাবে প্রকাশ করার অভ্যাস গড়ে তুলতে। অতএব আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি আমার হৃদয়ের প্রতিটি অনুভূতিকে সত্যভাবে প্রকাশ করব, কারণ মনের সত্য গোপন করলে শুধু সম্পর্ক নয়, নিজের আত্মাও ক্ষতিগ্রস্ত হয়। শেষ কথা, সত্য কথা বলা মানেই শুধু ধর্ম পালন নয়, এটি হলো আত্মাকে পরিশুদ্ধ করার একমাত্র উপায়। আসুন আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশকে হৃদয়ে ধারণ করি এবং প্রতিদিন অন্তত একটি সত্য সাহস করে বলি, কারণ সেটাই শ্রেষ্ঠ দয়া। নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না।